আচ্ছা, এই পশ্চিমবঙ্গে 37% উপর মুসলিম রয়েছে, তারা কি একটা মসজিদ বানাতে পারে না? তারা যদি একটা বাবরি মসজিদ বানিয়েও নেয়, তাতে হিন্দুদের আপত্তি কোথায়? তাতে আপত্তি করার কোনো কারণই নেই। এই প্রশ্ন অনেক মুসলিম ভাই করছেন, বা যারা বাবরি মসজিদকে সমর্থন করেন তারাও করছেন। একদম সঠিক প্রশ্ন করছেন আপনি। কিন্তু হিন্দুরা শুধু আপত্তিই করে যাচ্ছে। তাদের আপত্তির জায়গা এইটা, তারা বলছে যে মসজিদ বানানো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আপনি একটা কেন 100টা মসজিদ বানাতে পারেন, কিন্তু বাবরি মসজিদ কেন? বাবরের নামটা কেন? বাবরি নামটা কেন? এই নামটা নিয়ে অসুবিধে, মসজিদ নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু আমার এখানেও প্রশ্ন, ভাই বাবরি নামটা নিয়েও কেন অসুবিধে? সেটা কি কোনো হিন্দু কোনো মুসলিম ভাইকে বলেছেন? বা যারা সমর্থন করছেন তাদেরকে সেই উত্তরটা দিয়েছেন, সেই জবাবটা দিয়েছেন? দেননি। সকলে শুধু আপত্তিই করে যাচ্ছে, বাবরি মসজিদ বানানো যাবে না, বাবরি মসজিদ করা যাবে না। আরে ভাই, বাবরির নামটা নিয়ে তোমার কি অসুবিধে সেটা তো তুমি খুলে বলো, তাহলে তো সেই মুসলিম ভাইরা বুঝবে যে বাবরির নামটা নিয়ে আসলে অসুবিধে কোথায়। চলুন আমি আজকে আপনাকে বলছি যে এই বাবরির নামটা নিয়ে আসলে অসুবিধেটা কোথায় হচ্ছে। কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি একটা প্রশ্ন করব, যারা এই বাবরি মসজিদ বানানোকে সমর্থন করছেন, অর্থাৎ মসজিদ বানাতেই পারেন কিন্তু বাবরি যে নামটা হবে বা বাবরের নামে হবে সেটা নিয়ে যে সমর্থন করছেন, তার জন্য আমি একটা প্রশ্ন করব। চলুন প্রশ্নটা আগে শুনুন। এখন যে বেঞ্জামিন নেতানিয়াহু, অর্থাৎ যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী, যার নির্দেশে এই গাজাতে মসজিদ ধ্বংস করা হয়েছিল এবং আক্রমণ করা হয়েছিল, তার নামে কোনো ইহুদি যদি ওই গাজাতে যেখানে মসজিদ ভাঙা হয়েছিল সেই মসজিদের ওপর কোনো সিনাগাগ বানাতে চায়, সিনাগাগ মানে ইহুদিদের উপাসনালয়, যেমন হিন্দুদের মন্দির, মুসলিমদের মসজিদ, খ্রিস্টানদের চার্চ এবং ইহুদিদের সিনাগাগ, সেটা যদি বানাতে চায় সেটা কি কোনো অন্যায় হবে? যদি কেউ বানায় সেটা কি ওই প্যালেস্টাইন বা গাজার মুসলিম সমাজ বা বিশ্বের মুসলিম সমাজ মেনে নেবে? সেই উত্তরটা একটু ভালো করে দিয়ে যাবেন। তাকে তখন গাদ্দার বলবেন না তো, যে যিনি ওই দেশে আক্রমণ করলো, মসজিদ ভাঙলো, সেই তার নামে উপাসনালয় হচ্ছে বা সিনাগাগ হচ্ছে, সেটা কি আপত্তিকর হবে কি না? আচ্ছা চলুন এবার এটার সাথে আমরা বাবরকে একটু রিলেট করি। বাবর কি সত্যি হিন্দুস্তান আক্রমণ করেছিল, আমাদের এই দেশ আক্রমণ করেছিল, আমাদের এই দেশের নারী শিশুকে হত্যা করেছিল? চলুন সেটা আমরা দেখব বাবরের নিজের লেখা বই বাবরনামা থেকে। এবং সেটা নিয়ে একজন বাংলাতে বই লিখেছেন, মুসলিম শাসন ও ভারতবর্ষ, নিত্যরঞ্জন দাস। তিনি সমস্ত রেফারেন্স দিয়েই লিখেছেন। এই বইয়ের 84 নম্বর পৃষ্ঠাতে কি লিখছেন দেখুন, বাবরনামা থেকেই এটা নেওয়া হয়েছে। সেখানে লেখা হচ্ছে, 11ই জানুয়ারি বাজাউর দুর্গ নিয়ে মন এখন শান্ত উদ্বেগহীন। আমরা বাজাউর উপত্যকা ধরে এগিয়ে চলেছি। হিন্দুদের ছিন্ন মুন্ড দিয়ে উঁচু জায়গার টাওয়ার, চতুর্ভুজ বা গোলাকার বুরুজ তৈরি করতে আদেশ দিলাম। কে বলছে এটা? বাবর।